হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আপনাদের দেখাবো একটি 12 ভোল্ট ডিসি বাল্ব আমরা কিভাবে যে কোনো রিমোট দিয়ে অন অফ করতে পারবো। তো বন্ধুরা, আমরা সেই ডিভাইসটি তৈরি করতে যে পার্টসগুলো আমাদের দরকার হবে সে পার্টসগুলো আপনাদের সামনে হাজির করেছি। বন্ধুরা, এখানে আমাদের 12 ভোল্ট একটি রিলে সুইচ দরকার হবে, একটি ডায়োড, 2টি ট্রানজিস্টর, 6টি রেজিস্টার, একটি 5 ভোল্ট জিনার ডায়োড, 2টি ক্যাপাসিটর, একটি 4148 জিনার ডায়োড, একটি আইসি, একটি সেন্সর, একটি পাওয়ার সিগন্যাল বাতি। তো বন্ধুরা, চলুন আমরা কিভাবে এই সার্কিটটি তৈরি করি সেটা আপনাদের দেখাই। বন্ধুরা, সেজন্য আমরা একটি পিসিবি বোর্ড নিয়েছি। এই পিসিবি বোর্ডের উপরেই আমরা এই সার্কিটটি তৈরি করব। বন্ধুরা, আপনারা যে কোনো রিমোট দিয়েই ডিসি বাল্বটি বন্ধ করতে পারবেন, চালু করতে পারবেন। বন্ধুরা, সেজন্য আমরা 2টি আইটেমের রিমোট নিয়েছি, একটি সিআরটি টিভি রিমোট, একটি এলইডি টিভি রিমোট। তো বন্ধুরা, চলুন আমরা পিসিবি বোর্ডটিতে আমরা পার্টসগুলো এক এক করে সেটিং করে নিই। বন্ধুরা, আপনারা এই পিসিবি বোর্ডের ডায়াগ্রামটি দেখে নিন কীভাবে প্রিন্টগুলো টানা হয়েছে। বন্ধুরা, চলুন আমরা এক এক করে পার্টসগুলো আমরা গেঁথে নেই। বন্ধুরা, প্রথমে আমরা এই আইসিটি লাগানোর জন্য একটি আইসির বেস নিয়েছি 8-8-16 পিনের। বন্ধুরা, আইসির বেসটি আমরা লাগিয়ে নিচ্ছি। দেখুন, এই পাশে কাটা চিহ্নটি আমরা এ পাশের দিকে রেখে লাগিয়ে দিলাম। বন্ধুরা, ভালো করে দেখে নেবেন এক পিন আরেক পিনের সাথে যাতে শর্ট না হয়ে যায়। বন্ধুরা, আমাদের এই বেসটি লাগানো হলো। আমরা এখানে একটি 1K রেজিস্টার নিয়েছি। বন্ধুরা, এখানে আমাদের এই রেজিস্টারটি লাগানো হলো। বন্ধুরা, এবার আমরা 5.1 ভোল্টের একটি জিনার ডায়োড, এই জিনার ডায়োডটি এবার লাগাবো। বন্ধুরা, আমরা জেনারেটরটি লাগিয়ে নিলাম। জেনারেটরটির এ পাশে পজিটিভ, এ পাশে নেগেটিভ, এভাবে আমরা এই জেনারেটরটি লাগিয়ে নিলাম। এখানে একটি ক্যাপাসিটর নিয়েছি। এই ক্যাপাসিটরটির মান হচ্ছে 100 35 ভোল্ট। এখানে 100 16 ভোল্ট বা 25 ভোল্ট দিলেও চলবে। বন্ধুরা, এখানে আমরা ক্যাপাসিটরটি লাগিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের ক্যাপাসিটরটি লাগানো হলো। বন্ধুরা, এবার আমরা আরেকটি রেজিস্টার হাতে নিয়েছি। এই রেজিস্টারটির মান হচ্ছে 1K। বন্ধুরা, এ পাশটিতে রেজিস্টারটি লাগিয়ে দিলাম। আরেকটি ক্যাপাসিটর আমরা হাতে নিয়েছি। এই ক্যাপাসিটরটির মান হচ্ছে 4.7 EF 25 ভোল্ট। বন্ধুরা, এই ক্যাপাসিটরটিও আমাদের লাগানো হলো। এবার আমরা যে সেন্সারটি নিয়েছি, এই সেন্সারটি ঠিক আমরা সামনের সাইডটি এদিকে পিসিবির বাইরের সাইডের দিকে ফিরিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা সেন্সারটি লাগিয়ে নিয়েছি। এবার একটি 1K রেজিস্টার নেব। এবার আমরা যে জেনারেটরটি নিয়েছি, এই জেনারেটরের মান হচ্ছে 4148। আমরা এই পজিটিভ সাইডটি, বন্ধুরা, এই পজিটিভ সাইডটি আমরা এই পাশটিতে লাগাবো, নেগেটিভ সাইডটি এই লেগটির সাথে লাগিয়ে দিচ্ছি।
বন্ধুরা আমাদের এই জেনারেটরটি লাগানো হয়ে গেল। বন্ধুরা আমরা আরেকটি রেজিস্টার নিয়েছি, এই রেজিস্টারটির মান হচ্ছে 47K। বন্ধুরা 47K রেজিস্টারটি লাগানো হয়ে গেল। এবার আমরা আরেকটি রেজিস্টার হাতে নিয়েছি, রেজিস্টারটির মান হচ্ছে 10K। বন্ধুরা আর একটি রেজিস্টার আমাদের লাগানো বাকি রয়েছে, এটার মান হচ্ছে 1.5K। আমরা এখানটিতে 1.5K রেজিস্টারটি লাগিয়ে দিচ্ছি। এবার আমরা একটি ট্রানজিস্টার হাতে নিয়েছি, এই ট্রানজিস্টারটির নাম্বার হচ্ছে C1815। বন্ধুরা এভাবে আমরা এখানে বসিয়ে দেব। বন্ধুরা 1815 ট্রানজিস্টারটি লাগানো হলো। এবার বন্ধুরা এবার যে ট্রানজিস্টারটি আমরা লাগাবো এটা BC507, এটাও ঠিক এভাবে ঢুকিয়ে দিলাম। বন্ধুরা আমাদের 557 ট্রানজিস্টারটি লাগানো হয়ে গেছে। এবার আমরা যে ডায়োডটি লাগাবো এই ডায়োডটির নাম্বার হচ্ছে 4007। আমরা পজিটিভ সাইডটি এ পাশটিতে দিয়ে এ পাশটিতে পজিটিভ সাইড, এ পাশে নেগেটিভ সাইড, এভাবে ডায়োডটি ঢুকিয়ে দিলাম। বন্ধুরা এবার আমাদের এই রিলে সুইচটি লাগানো বাকি রয়েছে। এই রিলে সুইচটি লাগানোর সাথে সাথেই আমাদের সার্কিটের পার্স গাঁথার কাজটি শেষ হবে। এখানে যে রিলে সুইচটি নিয়েছি এটা 12 ভোল্ট রিলে সুইচ। আমরা এই রিলে সুইচটি এবার এখানে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা আমরা রিলে সুইচটি সার্কিটের সাথে লাগিয়ে নিলাম। এবার আমরা এখানে যে আইসিটি আমরা নিয়েছি এই আইসিটির নাম্বার হচ্ছে CD4017। আমরা এই আইসিটি এখানে যে গ্রুপটি কাটা আছে এই গ্রুপটির কাটা অনুযায়ী আমাদের এই আইসিটিও গ্রুপটি কাটা আছে, এদিকটি রেখে এভাবে আমরা আইসিটি এখানে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা আমাদের আইসিটি লাগিয়ে দিলাম। আমরা যে উদ্দেশ্যে সার্কিটটি তৈরি করেছি সে কাজটি হলো কিনা সেটা আমরা এবার পরীক্ষা করব। এখানে দেখুন B+ 12 ভোল্ট পজিটিভ ভোল্টেজ, আর আমাদের আউটপুট ভোল্টেজ এ পিনটি L+, আর B- এই পিনটি হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। নেগেটিভ পিনটির সাথে 12 ভোল্ট লাইটটির একটি তার লাগিয়ে নিচ্ছি। এবার লাইটের যে পজিটিভ তারটি আমরা এখানে L+ এর সাথে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার আমরা 12 ভোল্ট ইনপুট সংযোগটি দেব। আমরা নেগেটিভ ভোল্টেজটি লাগিয়ে দিলাম, এবার পজিটিভ ভোল্টেজটি লাগিয়ে দিলাম। বন্ধুরা দেখুন লাইটটি জ্বলে উঠেছে। এবার আমরা যে উদ্দেশ্যে সার্কিটটি বানিয়েছি আমরা এবার রিমোটটি দিয়ে অন অফ করে দেখব যে আমাদের কাজটি হলো কিনা। দেখুন বন্ধুরা অটোমেটিকলি কাজটি হয়ে গেছে। বন্ধুরা আমরা যে ইনপুট সংযোগটি লাগিয়েছি আমরা ইনপুট ভোল্টেজটি আপনাদের একটু দেখাই। ইনপুট ভোল্টেজটি কত আছে দেখুন, 12 ভোল্ট। বন্ধুরা আমরা এই 12 ভোল্ট ডিসি বাল্বটি জ্বালাতে আমরা কিভাবে রিমোট সার্কিটটি তৈরি করব সে কৌশলটি আপনাদের দেখালাম। বন্ধুরা দেখুন আমরা কিভাবে সার্কিটটি সাজিয়েছি এবং দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা আপনারাও ইচ্ছা করলে এবার নিজেরাই নিজের কাজটি করে নিতে পারবেন। বন্ধুরা যে কোনো রিমোট দিয়ে আপনি অন অফ করতে পারবেন। এটা আমরা LED রিমোট দিয়ে দেখিয়েছি। এবার আমরা CAT টিভির রিমোটটি দিয়ে দেখাই
দেখুন বন্ধুরা, যে কোনো বাটন দিয়ে আপনি চালাতে পারবেন, যে কোনো বাটন দিয়ে অন অফ করতে পারবেন, যে কোনো বাটন। বন্ধুরা, যে কোনো বাটন দিয়ে আপনি চালাতে পারবেন, যে কোনো বাটন। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।